যারা সনাতন ধর্মের মানুষ, আমার কথাটি রেকর্ড করে রাখো, যারা সনাতন ধর্মের মানুষ এদের একটা দিক আমি বেশি মানি। কেন মানি জানেন? দেখেন কিছুদিন আগে কি একটা মানে বাসের মধ্যেই না ট্রেনের মধ্যে কিছু ডাকাইতের দল আইসা ডাকাতি করছে। তখন সাংবাদিকে আমরা মুসলমান একটা মেয়ের জিগাইতেছে যে আপনাকে এই ওরা ওরা আপনার সাথে কি দুর্ব্যবহার করছে। তো যা যা করছে সবই কইছে, 3 ঘন্টা আটকায় রাখছে, এই করছে সেই করছে, স্বর্ণ অলংকার নিচে গা। সাংবাদিকে প্রশ্ন করতেছে, তখন এই মুহূর্তে আর মানে আরেকজন সনাতন ধর্মের একজন মেয়ে তার জিগাইছে যে আচ্ছা আপনার সঙ্গে কি দুর্ব্যবহার হয়েছে? আমার সাথে অন্য কোনো দুর্ব্যবহার হয়েছে না, আমার শুধু মানে স্বর্ণ অলংকার ফাতি এইগুলি খালি নিছে। এটা কেন কেন বলছে? কারণ সে চিন্তা করছে যে আমি যদি যেটা হইছে তো হইছে, কারণ বেকায়দায় আটকে গেছি গা, নিজে ঠকলে কিন্তু বাবার কাছেও কিন্তু বলতে নেই, যা হইছে তো হইছে। কিন্তু এখন যদি এখানে সাংবাদিকরা আমাকে প্রশ্ন করতেছে, এই প্রশ্ন করার সাথে সাথে যদি আমি উত্তর দেই তাহলে মান সম্মান গেছে কি আরো যাইব। তাই আমি এই জিনিসটা আমি কিন্তু মানি, এই একটা দিক কিন্তু মানি। কারণ আমাদের মধ্যে কিছু কিছু মুসলমান আছে, এটি হলো যে নামে মুসলমান আর কি, কিছু কিছু মুসলমান আছে যেমন নারীর কথাই বললেন আর পুরুষের কথাই বলেন। কিছু কিছু সোনামণিরা আছে, এই সোনামণিদের কিছু কিছু নারী এবং কিছু কিছু পুরুষদের সাথে এদের সাথে কোনো সময় সঙ্গ দিতে নাই। কারণ সঙ্গ দিলে উপায় নাই, কারণ এরা এমন মানুষ, এরা নিজের আর কি হইতাছে এইটার কোনো চিন্তা করতো না। কিন্তু মানে হেরা ভাবে যে আমি 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 এই যে এই জিনিসটি কইলেই মানুষ আমারে দাম দিব, আর আমি যে ভালো মানুষ এটা একটা পরিচয় পাওয়া যায়। এটা এটা নিয়ে গত 3-4 দিন আগে একটা গান লিখছিলাম, গানটা গাইতাম। এটা কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে নিজের কথা ভাবে না, পথ চলা যায় না। কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না।
আমার জীবনে এরকম ইতিহাস আছে, কারণ আমি চাই না যে জেনে শুনে একটা মানুষের ক্ষতি হোক। আমি যদি কোনো এক জায়গায় যাই, যদি আমি শুনি কিংবা আমি দেখি যে একটা মানুষ অবহেলিতভাবে ঘুরতেছে, তখন হয়তো পকেটে যদি আমার থাকে 1 টাকা হোক আর 5 টাকা হোক, তারে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। যদি আমার কাছে থাকে, না থাকলে তো আর কিছু করার নেই। তদ্রুপ জীবনে যাদেরকে আপন মনে করলাম বেশি, এরাই মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। তাই দেখেন, আমার জীবনে এরকম ইতিহাসও আছে, যে কোনো কিছু কিছু মানুষকে দেখেন 10 থেকে 15 বছর একাধারে নিয়ে ঘুরলাম, নিজে না খায়া তারে খাওয়াইলাম। আর যাদের জন্য এত কিছু করলাম, সাইলডি কিনে খাইতে পারছে না, এই সাইলডি সহ কিনে দিছি। একটা জামা ঠিক মতো পরতে পারছে না, এই জামাটা আমি পরাইয়া দিছি, অথচ আমি কিনেও দিছি। আর যাদের জন্য আমি এত কিছু করলাম, আজকে তারাই আমার অগোচরে যায় মানে আমার বিরুদ্ধে মিটিং করে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা সব সময় একজন মানুষের সাথে চলাফেরা করে দিন রাত 24 ঘন্টা, সুযোগ পাইলেই যদি তার বিরুদ্ধে মিটিং করে, তাহলে একেবারে নিঃসন্দেহ এরা হচ্ছে মুনাফিক। তাই গানে বলছে, বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, বহুদিন খাওয়াইলাম যারে আড়ালে বিরোধী করে, মুনাফিকের দল কয় তারে, মুনাফিকের দল কয় তারে, চরিত্র গেল জানা, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। ঢং করলেই কই ইজ্জত মারে, কিছু নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, ওই কিছু নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে, সমাজে নষ্ট কয় তারে, সমাজে নষ্ট কয় তারে, সমাজে নষ্ট কয় তারে, নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। নারী ধান্দা করে, ঢং করলেই কই ইজ্জত মারে,
নষ্টা কয় তারে, সমাজে নষ্টা কয় তারে, নিজের কথা ভাবে না রে, নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। এই হবিলে কয় ভাবিয়া কুলোটার সঙ্গ লইয়া, এই হবিলে কয় ভাবিয়া কুলোটার সঙ্গ লইয়া, জীবন্ত গেছি মরিয়া, জীবন্ত গেছি মরিয়া, জীবন্ত গেছি মরিয়া, প্রকাশ করতে পারি না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না। কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে, নিজের কথা ভাবে না, পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায় না, কিছু মানুষেরই সঙ্গে পথ চলা যায়। সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।